সালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে জেস লাইফের আজকের রেসিপি শুরু করতে যাচ্ছি। ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া অ্যাভয়েড করতে আজকে বাড়িতেই ওভেন ছাড়া আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বান রেসিপি। খুব সহজে দুই পদ্ধতিতে আপনাদেরকে এই মজাদার চিকেন বানের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তাহলে আশা করি রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ইনস্টা কিংবা ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন মজাদার এই চিকেন বানের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমি একদম হালকা গরম তরল দুধ নিয়ে নিয়েছি, যেমন আঙুল চুবানো যায় এমন গরম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ইস্ট। অবশ্যই একটা ভালো মানের ইস্ট দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু বানটা খুব একটা ফুলবে না। এরপর সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আমি এখানে ইস্ট আর 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। চিনি আর লবণটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর টেস্ট আসবে। তো ওটাকে সাইডে রেখে দিয়েছি আমি অ্যাক্টিভেট হওয়ার জন্য। এপাশে ময়দার মধ্যে আমি সামান্য একটু বেকিং পাউডার নিয়ে তার মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিমের অর্ধেকটা অংশ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি সেই যে আমি ইস্টটাকে এখানে গলিয়ে রেখেছিলাম সেই লিকুইডটা, আর সামান্য একটুখানি তেল দিয়ে আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ময়ান তৈরি করে নেব। এটা কিন্তু একটু আঠালো হবে, কিছুটা পিৎজার ডোর মতো। তো আমি এখন এটাকে 45 মিনিটের মতো রেস্টে রেখে দেব। সামান্য একটু তেল উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন এটা কিন্তু 45 মিনিট পর একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে। আমি হাত দিয়ে খুব সামান্য একটুখানি তেল হাতে লাগিয়ে তারপরে আমি এটাকে খুব সুন্দরভাবে প্রেস করে একদমই সফটলি এটাকে হাত দিয়ে আমি ময়ান করে নেব। এটাকে যত খুব ভালোভাবে ময়ান করবেন ততই কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসবে, আর বানটাও খুব সুন্দরভাবে ফুলবে। তো আমি এখন একটা কাটারের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আর এখন আমি বানগুলোকে এভাবে শেপ দিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে আলতোভাবে এভাবে শেপ দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর একটা শেপ আসবে। তো এখন আমি দুইভাবে যেহেতু আপনাদেরকে এখানে চুলায় তৈরি করে দেখাবো বান, তাই ফার্স্ট প্রসেসটা আমি শুরু করে দিয়েছি। একটা স্টিলের এখানে থালার উপর আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তার উপর আমি বানটাকে রেখে দেব, আর 15 মিনিটের মতো রেস্টে রাখার পর আমি এখন পুর দিয়ে দেব। আমি এখানে স্টাফিং হিসাবে চিকেনের পুরটা ব্যবহার করছি। তো আমি এখানে চিকেনের বুকের মাংসটা আর তার সাথে পেঁয়াজ কুচি, সামান্য আদা রসুনের পেস্ট, তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো, লবণ, একটু মাংসের মশলা, গাজর কুচি আর কাঁচামরিচ দিয়ে জাস্ট এটাকে একটু সটে করে নিয়েছি। যেহেতু চিকেনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই আমি চিকেন এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ভেজিটেবল হিসাবেও করতে পারেন। আমি যেহেতু চিকেন বান তৈরি করছি তাই চিকেন ব্যবহার করছি। আপনারা কিন্তু এখানে ভেজিটেবল দিয়েও বানটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের হেরফের হবে না, তবে চিকেনেরটা একটু বেশি মজা হয়। তো আমি এখানে পুর ভরে কিভাবে হাত দিয়ে এটাকে একদম সিল করে দিয়েছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তো এখন আমি এটাকে প্যানে বেক করে নেব। আমি দুইভাবে করব, প্রথমেই বলেছিলাম ফার্স্টে প্যানেরটা দেখাচ্ছি। এখন আমি একটা বাটার এখানে উপর থেকে একটু প্যানে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর যে চিকেন বানগুলো আমি তৈরি করে রেখেছিলাম একদম খুব সুন্দর করে সিল করে, তো সেগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি প্যানে। আর এভাবে কিন্তু প্যানে বেক করলে খুব সুন্দর একটা কালার আসে, আর তার সাথে খুব সুন্দর বাটারের একটা গন্ধ পাওয়া যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু বাটার অ্যাপ্লাই করে নেওয়ার। এখন আমি উপর থেকে এখানে সামান্য একটুখানি বাটার আবার একটু লাগিয়ে দিচ্ছি। এভাবে যদি উপর থেকে একটু বাটার অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু উপর থেকেও বাটারের একটা খুব সুন্দর ফ্রেগরেন্স আসে। তো এখন এটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে বাটারটা। আমি একটু বেশি বাটার দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। এখন যেহেতু বাটারটা আমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে আমি উপর থেকে সামান্য সিসিমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সাদা সিসিমিটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে দুটো অ্যাড করেও দিতে পারেন, মানে কালো আর সাদা দুই ধরনের দিতে পারেন। আর এখানে বেক করার ক্ষেত্রে আমি বলে রাখতে চাই যে এখানে অবশ্যই একটা সিলভারের ঢাকনা ব্যবহার করবেন। যেহেতু আমি এটা ওভেনে বেক করব না তাই সিলভারের ঢাকনা দিলে এটা খুব সুন্দর বেক হবে। এটাকে সাইডে আমি বেক করতে রেখে নেক্সট যে প্রসেসটা মানে সেকেন্ড বেকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো স্টিলের যে প্লেটটাতে আমি রেখেছিলাম বানগুলো
সেগুলোর উপর থেকে আমি সামান্য একটু ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি, আর আবারও এখানে সিসিমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সিসিমি দেওয়ার পর আমি এখন এটাকে তাওয়াতে একটুখানি, আগে থেকেই তাওয়াটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম কিছুটা কাগজ দিয়ে, তার উপরে একটা স্ট্যান্ড রেখে, আর এখন উপর থেকে এটাকে দিয়ে সেই সেম প্রসেসে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখুন আমার চিকেন বান কিন্তু একদম তৈরি। খুব ইজিলি আপনারা এটা বাড়িতে ওভেন ছাড়াই তৈরি করতে পারবেন। আর ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া অ্যাভয়েড করে এই মজাদার চিকেন বানটা একবার ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেরই এই রেসিপিটা আশা করি পছন্দ হবে। তাছাড়া যে কোনো ধরনের অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও কিন্তু এটা খুব মজাদার। আজ তাহলে চলে যাচ্ছি, খুব জলদি আবার হাজির হয়ে। এই পর্যন্ত জেস্ট লাইফের সাথেই থাকুন। জেস্ট লাইফ সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।